হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি আপনার জীবনকে নতুন করে মোটিভেট করতে পারে। চলুন ভিডিওটি এখনই শুরু করি। শূন্য হাত থেকে শিখরে, রিয়াদের বিজয়ের গল্প। দারিদ্র, ক্ষুধা আর স্বপ্ন ভাঙ্গার ভয়, এই ছিল রিয়াদের প্রতিদিনের জীবন সঙ্গী। কিন্তু সে ঠিক করেছিল জীবনকে বদলাবে সে নিজেই। অন্ধকার শুরুর পথে। রিয়াদ ছিল এক অসাধারণ গ্রামের ছেলে। বাবাকে হারিয়েছে যখন তার বয়স মাত্র 10। মা গৃহকর্মীর কাজ করে কোনো মতে সংসার চালাতেন। চারপাশে দারিদ্র, অভাব আর মানুষের করুণ দৃষ্টি, এই ছিল রিয়াদের প্রতিদিনের বাস্তবতা। বয়স বাড়ার সাথে সাথে রিয়াদ বুঝতে পারল, শুধু দারিদ্র্যের জন্য তার স্বপ্নগুলোকে মেরে ফেলা যাবে না। তার ভিতরে একটা জিদ জন্ম নিল। আমি একদিন বড় হব, আমি নিজেকে প্রমাণ করব। একদিন বাজারে গিয়ে এক বইয়ের দোকানে সাফল্যের সপ্তম ধাপ নামে একটি পুরনো বই দেখে। হাতে টাকা নেই, তাই দোকানদারের কাছে অনুরোধ করে বইটা 3 দিনের পরে ফেরত দেওয়ার অনুমতি নেয়। সেই বইটি রিয়াদের জীবনের প্রথম গাইডলাইন হয়ে গেল। প্রথম শিক্ষা, নিজের দায়িত্ব নিজেই নিতে হবে। বইতে লেখা ছিল, তোমার জীবন পরিবর্তনের দায়িত্ব কেউ নেবে না, সেটা নিজে নিতে হবে তোমাকেই। রিয়াদ বুঝলো, অভিযোগ করলে জীবন বদলাবে না। তাই সে সিদ্ধান্ত নিল, পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করবে। গ্রামে সাইকেল মেরামতের দোকানে কাজ শুরু করলো। দিনে স্কুল, বিকেলে কাজ। শরীর ভেঙে যেত, কিন্তু মনে একটাই জ্বালা, আমি থামবো না। দ্বিতীয় শিক্ষা, দক্ষতা অর্জন। একদিন শহরে গিয়ে দেখলো ইন্টারনেটের মাধ্যমে অনেকে আয় করছে, কিন্তু রিয়াদের তো কম্পিউটার নেই। তখন সে প্রতিদিন বাজারে এক সাইবার ক্যাফেতে গিয়ে 30 মিনিট ইন্টারনেট ব্যবহার করত। ইউটিউবে ফ্রি ভিডিও দেখে শিখতে লাগলো গ্রাফিক্স ডিজাইন, ইংরেজি স্পিকিং এবং অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে। গাইডলাইন ধাপ 1, প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। ফ্রি রিসোর্স ব্যবহার করতে হবে। যে দক্ষতা বেশি চাহিদা সম্পন্ন, সেটার উপর ফোকাস করতে হবে। তৃতীয় শিক্ষা, নেটওয়ার্কিং এবং সঠিক মানুষ খোঁজা। রিয়াদ বুঝলো একা লড়াই করা কঠিন, তাই সে ফেসবুক গ্রুপ, অনলাইন ফোরাম এবং স্থানীয় আইটি ওয়ার্কশপে যেতে শুরু করলো, যেখানে সে পরিচিত হয় শামীম ভাইয়ের সাথে, যিনি একজন ফ্রিল্যান্সার। শামীম ভাই তাকে প্রথম অনলাইন কাজ পেতে সাহায্য করলেন। প্রথম কাজ থেকে সে মাত্র $5 পেল, কিন্তু সেই $5 তার কাছে ছিল কোটি টাকার সমান। গাইডলাইন ধাপ 2, সঠিক মেন্টর খুঁজে নিতে হবে। যাদের সাথে সময় কাটাচ্ছি তারা যেন আমাদের এগিয়ে দেয়। চতুর্থ শিক্ষা, ধৈর্য এবং ধারাবাহিকতা। রিয়াদের দ্বিতীয় ও তৃতীয় প্রজেক্ট ব্যর্থ হয়। ক্লায়েন্ট কাজ গ্রহণ করেনি। মন খারাপ হলেও সে হাল ছাড়েনি। সে প্রতিদিন 4 ঘন্টা অনুশীলন করত, আগের ভুলগুলো শোধরাতো। 1 বছর পর সে নিয়মিত আয় শুরু করলো। মাসে $200 টাকা রোজগার করে প্রথম নিজের ল্যাপটপ কিনল। গাইডলাইন ধাপ 3, ব্যর্থতা শেখার সুযোগ হিসাবে নিতে হবে। সফল হতে সময় লাগে, তাড়াহুড়ো করলে হবে না। পঞ্চম শিক্ষা, বড় স্বপ্ন, ছোট্ট পদক্ষেপ। রিয়াদ শুধু ফ্রিল্যান্সিং করেই থামতে চায়নি, সে বুঝেছিল নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। তাই ছোট্ট করে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালু করলো। শুরুতে 2 জন বন্ধু মিলে কাজ করলেও ধীরে ধীরে সেটি টিমে পরিণত হলো।
সে গ্রামের যুবকদের ফ্রি ট্রেনিং দিতে শুরু করলো, যাতে তার নিজের পায়ে দাঁড়াতে পারে। গাইডলাইন ধাপ 4। প্রথমে নিজে আয় নিশ্চিত করা, তারপর অন্যদের সুযোগ তৈরি করা, ব্যবসার ভাবনা শুরু করতে ভয় না পাওয়া। ষষ্ঠ শিক্ষা, সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা। রিয়াদ কখনো রাত জেগে অকারণে সময় নষ্ট করত না। সকালে উঠে ব্যায়াম, তারপর কাজ, এটাই তার রুটিন। সে বলতো, সফল হতে হলে শুধু কঠোর পরিশ্রম নয়, সময়ের সঠিক ব্যবহারও জরুরি। গাইডলাইন ধাপ 5। প্রতিদিনের পরিকল্পনা লিখে রাখতে হবে, কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে। সপ্তম শিক্ষা, ফিরিয়ে দেওয়া এবং কৃতজ্ঞতা। 5 বছর পর রিয়াদ যখন বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে গেল, আয় কোটি ছাড়িয়ে গেল, কিন্তু সে কখনো ভুলে যায়নি তার শুরুর দিনগুলো। সে নিজের গ্রামের একটি আইটি ট্রেনিং সেন্টার বানালো। শত শত তরুণ তরুণী সেখানে শিখছে এবং কাজ করছে। গাইডলাইন ধাপ 6। সাফল্য এলে সমাজকে কিছু ফিরিয়ে দিতে হবে। সবসময় কৃতজ্ঞ থাকতেই হবে, নিজের গুরুত্বটা মনে রেখে। শূন্য থেকে শিখরে। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে শূন্য থেকে এত বড় হলে? রিয়াদ হাসতে হাসতে বলল, আমি শুধু একটাই কাজ করেছি, নিজের উপর বিশ্বাস রেখেছি এবং শেখা বন্ধ করিনি। রিয়াদের সাফল্যের গাইডলাইন সারসংক্ষেপে: নিজের দায়িত্ব নিজে নাও, অভিযোগ নয়। চাহিদা সম্পন্ন দক্ষতা অর্জন করো। সঠিক মেন্টর ও নেটওয়ার্ক তৈরি করো। ধৈর্য ধরো, ধারাবাহিক থাকো। ছোট পদক্ষেপে বড় স্বপ্ন পূরণ করো। সময়ের সঠিক ব্যবহার করো। সাফল্যের পর সমাজকে ফিরিয়ে দাও। এই গল্পটি শুধু রিয়াদের নয়, যে কেউ নিঃস্ব থেকে বিশ্ব জয় করতে চায় তার জন্য বাস্তবিক রোডম্যাপ। কারণ শুরুর অবস্থা নয়, শেষের গন্তব্যই আসল কথা। আজকের এই মোটিভেট ভিডিও থেকে তুমি কি জানতে পারলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং শেয়ার করে আপনার খুব কাছের বন্ধুকে পাঠিয়ে দিন, যাতে আপনার এই ভিডিও থেকে সেও নিজেকে মোটিভেট করতে পারে।